আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা সরকারি চাকরির নিয়মিত সার্কুলার খুঁজে থাকেন, যারা আবেদন করে থাকেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখায় দেব জুলাই মাসের যতগুলো নিয়োগ সার্কুলার চলমান রয়েছে, সকল নিয়োগ সার্কুলার এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং প্রত্যেকটা নিয়োগ সার্কুলার কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আমার সামনে দেখতে পারতেছেন অনেকগুলো সরকারি নিয়োগ সার্কুলার, সবগুলো কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং সবগুলো নিয়োগ সার্কুলার কিন্তু অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা বিভিন্ন পদসংখ্যা রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো নিয়োগ সার্কুলার আর ২-১ সপ্তাহের মধ্যে দেখার প্রয়োজন নেই, কেননা একটা ভিডিওর মাধ্যমে জুলাই মাসের সকল চলমান নিয়োগ সার্কুলার দেখতে পারবেন। এখন এখানে কিন্তু সবগুলো নিয়োগ সার্কুলার মিলে পদসংখ্যা প্রায় ২৬০০-র কাছাকাছি দেখতে পারতেছেন। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, সবগুলো মিলে। গুরুত্বপূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন, জব প্লাস বিডি ফেসবুক পেজের মাধ্যমে, যদি আপনি নতুন হয়ে থাকেন, এখানে যদি ফলো করা না থাকে, তাহলে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম MR রায়হান হাসান, যদি এখান থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এই চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই দুইটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি জেনে নিতে পারবেন। তো যে যেখান থেকে দেখেন না কেন, আমাদের ফেসবুক পেজে থাকলে ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই সেটাকে আপলোড করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো প্রথম যে নিয়োগ সার্কুলারটা দেখাবো, এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু ২৫১টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, যেখানে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে ddr.teletalk.com লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আমি আপনাদেরকে মূলত এই নিয়োগ সার্কুলারের যে বড় বড় পদসংখ্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু সকল নিয়োগ সার্কুলার আলাদা আলাদা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে, সেখান থেকেও দেখে নিতে পারবেন, অথবা আপনি কমেন্ট করেও যে কোনো বিষয় জেনে নিতে পারবেন। তো এখানে প্রথম ফার্মাসিস্ট পদ রয়েছে, যারা এসএসসি পাস করেছেন এবং ফার্মাসিস্ট নিয়ে ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে হিসাব রক্ষক পদ রয়েছে, উচ্চমান সহকারী পদ রয়েছে, এগুলো সবগুলোই অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আমরা আপনাদেরকে বড় পদ সংখ্যার মধ্যে দেখাবো। এখান থেকে 60 মুদ্রা খড়িকে আবেদন করতে চাইলে অনার্স ডিগ্রি পাস, এখান থেকে আপনার নিচে যতগুলো পদ রয়েছে ৯ পর্যন্ত, ১ থেকে ৯ পর্যন্ত সবগুলো পদ কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এরপরে ১০ নম্বরে যদি আমরা আসি, ১০ নম্বরে ২৮টি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারে যারা আবেদন করতে চান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে, তারা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকলে আবেদন করা যাবে। ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ২৮টি পদ রয়েছে। এছাড়াও এখানে স্টোর কিপার রয়েছে, সার্ভে একটি পদ রয়েছে, ডাটা প্রসেসর ২৯টি পদ রয়েছে। তো আপনাদের যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, মানে টাইপিং করতে পারেন, আর উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা, তাহলে আপনি ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু ১৬ গ্রেড ২৯টি পদ রয়েছে। অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। এছাড়াও হিসাব সহকারী পদ রয়েছে, যারা বাণিজ্য শাখা থেকে বিজনেস স্টাডিজ থেকে উচ্চ মাধ্যমিক করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এলডিএ কাম ক্যাশিয়ার রয়েছে, এলডিএ কাম টাইপিস্ট রয়েছে, আবেদন করতে পারেন। সহকারী লাইব্রেরিয়ান রয়েছে, এটাতেও চাইলে আবেদন করতে পারেন। এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে নিয়োগ সার্কুলারটা, সেটাই কিন্তু অফিস সহক। এখানে দেখতে পাচ্ছেন মোট ১২৮টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে। এটাতে কিন্তু আবেদন করতে কম্পিউটারের অভিজ্ঞতারও প্রয়োজন নাই, আদারওয়াইজ কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলেই আপনি অফিস সহক পদে আবেদন করতে পারবেন, যেখানে ১২৮টি পদ রয়েছে। তো সম্পূর্ণ সার্কুলার মিলে মোট ২৫১টি পদ রয়েছে। এই সার্কুলারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, তাহলে আপনাদের জন্য আরো ভালো। এখানে দেখেন বলা হয়েছে যে আঞ্চলিক কার্যালয় সময় নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনারা যদি এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করে পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি এই চাকরিটা নিজের জেলা থেকেই করতে পারবেন। ঠিক আছে, নিজের জেলা হয়তো বা আশেপাশের কোনো একটা জেলাতে দিতে পারে, প্রথম অবস্থায় নিজের জেলাতে নাও দিতে পারে, বাট আশেপাশের জেলাতে দিবে এবং চাইলে নিজের জেলাতেও দিতে পারে। এবং এই আবেদনটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে, জুলাই মাসের প্রথম দিন থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু আবেদন চলমান থাকবে একেবারে ২১ তারিখ পর্যন্ত। এখানে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কোন পদের জন্য কত টাকা ফি এবং পেমেন্ট প্রসেসটা আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী নিয়োগ সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখবেন, যারা দেখছেন অথবা দেখেননি
একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আবেদনের প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদেরকে দেখানো হবে। তো এখানে জনপ্রকৌশলী অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশলী এটি হচ্ছে অধিদপ্তরের নাম। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, জনস্বাস্থ্য অধিদপ্তর, যেখানে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই এই সার্কুলারে কিন্তু অফিস সহায়ক পদে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু 280টি পদ রয়েছে। দেখেন এটা আরো বড় নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে, দেখেন এখানে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার কথা বলা হয়নি, বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করে আপনারা 280টি পদের বিপরীতে আবেদন করতে পারেন। জাস্ট অফিস সহায়ক পদ, 20তম গ্রেড, জাস্ট এসএসসি পাশে, ঠিক আছে। তো যারা এসএসসি পাস অথবা এইচএসসি অনার্স ডিগ্রি যেটাই হোক না কেন, আপনারা যদি জনস্বাস্থ্য প্রকৌশলী এটাতে আবেদন করতে চান, আবেদনটা করতে পারেন। আর এই সার্কুলারের মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই আবেদনটার সময় কিন্তু 8 জুলাই পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এটার আবেদনের সময় কম, অনেকদিন আগে সার্কুলারটা দিয়েছিল, 8 জুলাই পর্যন্ত আবেদনটি করতে পারবেন এবং আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। সো আমি আপনাদেরকে লিঙ্কটাও দেখে দিচ্ছি এখান থেকে, এই যে dpacteletalk.com dpacteletalk.com এই লিঙ্কে আবেদন করতে হবে। 8 জুলাই পর্যন্ত এই আবেদনটা চলমান থাকবে। তো যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। এটির কিন্তু আপনার যে পরীক্ষা উত্তীর্ণ হলে কর্মস্থল যে জায়গাটা, সেটিও কিন্তু নিজের জেলাতেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। এর পরবর্তী নিয়োগ সার্কুলারটা দেখবো আমরা, রেশম উন্নয়ন রাজশাহী বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। এটাতেও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য একটা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01775830312। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে এসএমএস করেন, এসএমএস করার পরে কোন সার্কুলারে কোন পোস্টে আবেদন করবেন সেটা বলবেন, আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপি যেটা, এটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো চাইলে নিজেরা আবেদন করতে না পারলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, একদম নির্ভুল উপায়ে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন, যে কোনো নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। ওকে, পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার রয়েছে, যেখানে বলা হয়েছে যে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। আর আবেদন করতে চাইলে bsdbteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, তার মধ্যে সহকারী হিসাব রক্ষক পদ রয়েছে 5টি, যেখানে ব্যবসা শাখা থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারেন। এছাড়াও এখানে দেখবেন টেকনিক্যাল সুপারভাইজার পদ রয়েছে, 96টি পদ রয়েছে এখানে। যারা উদ্ভিদবিদ্যা অথবা প্রাণীবিদ্যা থেকে অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন, তারা কিন্তু টেকনিক্যাল সুপারভাইজার আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ড্রাফটসম্যান পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও কিন্তু 18টি পদ রয়েছে। শুধুমাত্র ইন্টার পাস মানে এইচএসসি পাস করে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটারও আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা যারা এক্সপার্ট উইভারে আবেদন করতে চান করতে পারেন। এছাড়াও শুধুমাত্র অফিস সহায়ক পদে 43টি পদ রয়েছে, জাস্ট এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করে যারা সরকারি একটি চাকরি খুঁজতেছেন অফিস সহায়ক পদে আবেদন করবেন। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি না, যারা এসএসসি হোক এইচএসসি হোক আপনারা আবেদন করতে পারবেন। এইখানে 43টি পদ রয়েছে, 20তম গ্রেড অফিস সহায়ক পদ। এটা আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে আপনার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটাতেও কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনটির জন্য সময়সীমা রয়েছে। পরবর্তী বিষয় হচ্ছে, এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে bsdbteletalk.com লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি করতে হবে এবং আবেদনটি কিন্তু 22 তারিখ থেকে শুরু হয়েছে, যে আবেদনটা কিন্তু আপনারা 21শে জুলাই পর্যন্ত করতে পারবেন। তো আবেদনটি বর্তমানে চলমান রয়েছে, পুরো জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। যারা বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে আবেদন করতে চান দ্রুত আবেদনটি করে নিন। এটাও কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। সো আশা করি আপনারা এটা সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী নিয়োগ সার্কুলার দেখবো, রাজুকের একটি নিয়োগ সার্কুলার। এটাকে আপনারা কিন্তু অনেকেই রাজুক নামেই চেনেন, যেটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এটিও কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, দেখতে পারতেছেন। আর এখানে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিক, যে কোনো নাগরিক ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, সহকারী পরিচালক রয়েছে, সহকারী পরিচালক অ্যাটাচড ভূমি রয়েছে। তো আপনারা দেখতে পারেন, এগুলো বড় বড় পদগুলো শুধু আমরা দেখাবো, যেহেতু একটা ভিডিওর মাধ্যমে সকল নিয়োগ সার্কুলার দেখাতে হবে। সিভিলে আবেদন করতে চাইলে করতে পারেন, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন, যারা ইলেকট্রিক্যাল নিয়ে লেখাপড়া করেছেন, এখানে যারা ডিপ্লোমা থেকে বিভিন্ন ট্রেডে লেখাপড়া করেছেন, তারা সেই ট্রেডে আবেদন করবেন। এই নিয়োগ সার্কুলারটি কিভাবে আপনি পাবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়া হবে।
তো এরপরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, এই নিয়োগ সার্কুলারের মধ্যে মোটামুটি বড় পদ রয়েছে সার্ভেয়ার পদ, যেখানে সার্ভে থেকে ডিপ্লোমা করলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কনিষ্ঠ হিসাব সহকারী 10টি পদে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ট্রেসার রয়েছে, রেখরাখ রয়েছে, 5টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারের মধ্যেও আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এই আবেদনটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে। আবেদনটা করতে চাইলে করতে পারেন। এবং এই নিয়োগ সার্কুলারের পিডিএফটা যদি আপনারা একদম সুন্দরভাবে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট রাজুক লিখে সার্চ করবেন। রাজুক লিখে জাস্ট এই অংশটুকু লিখবেন, এই যে রাজুক, এতটুকু লিখলে কিন্তু ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের শুরুতে নোটিশ বোর্ডে আপনি এই সার্কুলারটা ডাউনলোড করে আপনি সুন্দরভাবে দেখে নিতে পারেন, এবং আবেদনটা কিন্তু 7 জুলাই পর্যন্ত আবেদনটি করার জন্য সময়সীমা পাবেন। পরবর্তী নিয়োগ সার্কুলার দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর। এটিতে কিন্তু 461টি পদ রয়েছে, প্রায় 500-র কাছাকাছি কিন্তু পদের সংখ্যা রয়েছে। আমি যদি বলি, বর্তমান জুলাই মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলারটাই হচ্ছে এই মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার। সো আপনারা অবশ্যই এই নিয়োগ সার্কুলারটা একটু দেখার চেষ্টা করবেন। সো এখানে বলা হয়েছে যে আপনার এখানে বলা হয়েছে যে 61 এবং 14টি পদ, মোট 75টি বিভিন্ন ভ্যাকেন্সি পদ ফাঁকা রয়েছে, বিভিন্ন পদ ফাঁকা রয়েছে, যেখানে মোট 461টি পদ রয়েছে, যেখানে বাংলাদেশের স্থায়ী যে কোনো নাগরিক, যে কোনো মানে ছেলে মেয়ে উভয় প্রার্থী, বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু dpvteletalk.com.bd লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে, ঠিক আছে। সো এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, আমি আপনাদেরকে বড় পদসংখ্যার যে পদগুলো রয়েছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পারতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 16 গ্রেড, 54টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারেন। এছাড়াও দেখবেন আপনি হিসাব সহকারী রয়েছে, যেখানে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা যারা বাণিজ্য শাখা থেকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করেছেন, যারা বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে এইচএসসি পাস করেছেন, শুধুমাত্র ইন্টার পাস করেছেন, তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 31টি পদ রয়েছে। এছাড়াও স্টোর কিপারে চাইলে আবেদন করতে পারেন, 10টি পদ রয়েছে। এরপরে আপনারা কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারেন, কোনো ধরনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কোনো কিছুই প্রয়োজন নাই, জাস্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা হচ্ছে এসএসসি পাস। অফিস সহায়ক 32টি পদ রয়েছে, সো চাইলে আবেদন করতে পারেন। যারা এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স পাস, কোনো অভিজ্ঞতা নাই, আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে পোর্টার নামে একটি পদ রয়েছে, যেখানে 78টি পদ রয়েছে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার পোর্টারে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাস। অনেকেই কিন্তু অষ্টম শ্রেণী পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, অষ্টম শ্রেণী পাশে আপনারা পোর্টারে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, কপি হোল্ডার, তারপরে রয়েছে সহকারী চেকার, সহকারী চেকার 16 গ্রেডে রয়েছে। এছাড়াও মেকানিক রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, কাউন্টার রয়েছে, বাইন্ডার রয়েছে, যেখানে দেখেন বাইন্ডার নামে একটি পদ রয়েছে, 162টি পদ। কত বড় নিয়োগ সার্কুলার এটা! শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই, আপনি জাস্ট এসএসসি পাস করেছেন, তাহলে আপনি বাইন্ডার পদে 16 গ্রেডে 162 পদের বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 431টি পদ রয়েছে। সো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে চাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এই আবেদনটি করার প্রসেসটা, আবেদনটি করতে dppteletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে, এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনটি চলমান থাকবে জুলাই মাস পর্যন্ত, জুলাইয়ের 17 তারিখ পর্যন্ত। যারা আবেদন করবেন জুলাইয়ের 17 তারিখ পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা পাবেন। ওয়েবসাইটে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে, সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে। তো আপনারা দেখতে পারেন এই নিয়োগ সার্কুলারটি। আমি যদি আপনাদেরকে বলি, এখানে আপনার গাড়ি চালক পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে নিরাপত্তা প্রহরী, শুধুমাত্র বেসামরিক বা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, অথবা যারা বিভিন্ন সৈনিক অথবা ল্যান্স কর্পোরাল পদমর্যাদার যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট একটি নিয়োগ সার্কুলার, প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে আবেদন শুরু হয়েছে, আজ থেকে আবেদনটা চলমান রয়েছে। সো চাইলে এটাতেও আপনি আবেদন করতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, এটাও মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, উচ্চমান সহকারী পদ রয়েছে, কম্পিউটার অপারেটর পদ রয়েছে। এছাড়াও এখানে আপনি দেখবেন অফিস সহায়ক পদ রয়েছে 23টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করেই অফিস সহায়ক পদ রয়েছে, 20তম গ্রেডে 23টি পদ রয়েছে, আপনি চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে পাট অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার, যেখানে ষাটলিপিতে 2টি রয়েছে, 60 মুদ্রাক্ষরিকে 2টি রয়েছে, উচ্চমান রয়েছে। এখানে দেখবেন অফিস সহকারী কাম কম্পিউটার 9টি রয়েছে, শুধুমাত্র ইন্টার পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন অফিস সহায়ক পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে 20টি পদ রয়েছে, জাস্ট এসএসসি পাস করে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। দেখতে পারতেছেন কতগুলো নিয়োগ সার্কুলার দেখাই দিলাম, সবগুলোই কিন্তু
400, 500, 300, 600 করে পদসংখ্যা নিয়োগ সার্কুলার। তো এই বিশাল নিয়োগ সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। যে সার্কুলারের ইচ্ছা, যে পদে অ্যাপ্লিকেশন করতে চান আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও নাম্বারটি দেখে দিচ্ছি। অনেকেই কিন্তু নাম্বারটা জানেন না বা অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না। সেক্ষেত্রে হয় কি, ভুল আবেদন করলে কিন্তু আপনার পরবর্তী ভাইভাতে গিয়ে সেইটাকে আপনাকে কিন্তু আটকে দিবে। তখন কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এজন্য নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা করার প্রয়োজন। যারা আবেদন করতে পারেন, লিঙ্ক তো আমি দেখাই দিলাম প্রত্যেকটা সার্কুলারের, লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। আর নিজেরা যারা আবেদন করতে পারেন না, সেই ক্ষেত্রে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কোন সার্কুলারে কোন পোস্টে আবেদন করবেন সেটা বলবেন। আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।